students, welcome to Ideal Coaching Center. Today we are going to study Science of Class 4, Chapter 2, Food We Eat. In the earlier video, we learned about different components of food. Today we are going to continue that chapter. Balanced diet. It is important to incorporate all nutrients and water in our daily diet for proper growth and to stay energetic and healthy. আমাদের প্রত্যেক দিনের খাবারের মধ্যে সব নিউট্রিয়েন্টস দরকার হয় একটা প্রপার অ্যামাউন্টে, আর জলও দরকার হয় যাতে আমরা সারাটা দিন এনার্জি পেতে পারি আর হেলদিও থাকতে পারি. However, all these components should be taken in right amounts. কিন্তু এই যতগুলো কম্পোনেন্টস আমরা শিখেছি, কি কি কম্পোনেন্ট আছে? কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, রাফেজ অ্যান্ড ওয়াটার। এইগুলো এইগুলো কিন্তু একটা রাইট অ্যামাউন্টে নিতে হবে, কম বেশি করলে হবে না. A diet that contains all the nutrients such as carbohydrates, fats, proteins, vitamins, minerals, and water in the right amount is called balanced diet. তাহলে একটা ডায়েট যেটার মধ্যে সব এই নিউট্রিয়েন্টস গুলো আছে, এটাকে আমরা কি বলবো? ব্যালেন্সড ডায়েট বলবো. Cooked and raw food. Some food items such as carrots, cucumber, beetroot, fruits, dry fruits, soaked and sprouted beans, etc. can be eaten raw. কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা র খেতে পারি, যেমন শসা, গাজর, বিটরুট, ফ্রুট, ড্রাই ফ্রুটস, তাই না? এগুলো আমরা সবই কাঁচা কাঁচা খেতে পারি. They must be washed well before eating to make it free from dust and germs. এই খাবারগুলোকে শুধুমাত্র ধুতে হয় ভালো করে, যাতে কোনো জার্মস বা ডাস্ট লেগে না থাকে. However, all food cannot be taken as raw. To make food soft, tasty, easy to chew and digest, it has to be cooked. কিন্তু সব খাবার কিন্তু আমরা র খেতে পারি না. কিছু কিছু খাবার আমাদের কুক করেই খেতে হয়. আর আমরা কুক কেন করি? যাতে ফুডটা সফট হয়, টেস্টি হয়, আর যাতে আমরা চিউ করতে পারি, মানে চিবাতে পারি আর ডাইজেস্ট করতে পারি. Cooking food by heating also kills the germs, making it safe for our body. কুক করলে জার্মস গুলো মরে যায় আর সেটা আমাদের বডির জন্য সেফ. Food should not be overcooked as it destroys the nutrients in it. ফুডকে কখনো ওভারকুক করা উচিত না, মানে বেশি বেশি রান্না করা উচিত না. কেন? কারণ বেশি বেশি রান্না করলে, মানে ওভারকুক করলে নিউট্রিয়েন্টস গুলো নষ্ট হয়ে যায়. Always wash vegetables and fruits before they are cut. Washing them after they are cut will result in loss of nutrients. আমাদের ভেজিটেবলস বা ফ্রুটস কাটার আগে ধুয়ে নেওয়া উচিত, কেটে তারপর ধুতে নেই. কেন? কারণ নিউট্রিয়েন্টস লস হয়ে যায়. Preservation of food. If food items are kept out for a long time or not stored properly, germs start growing in it. যদি আমরা খাবার বাইরে রেখে দিই অনেকক্ষণ টাইম ধরে, তাহলে সেই খাবারে জার্মস হয়ে যেতে পারে. The food gets spoiled. সেই খাবারটা নষ্ট হয়ে যেতে পারে. Eating spoiled food can make us sick. আর সেই নষ্ট খাবার যদি আমরা খাই, তাহলে আমাদের তো শরীর খারাপ করবে, তাই না? Preservation of food prevents it from getting spoiled. আমরা যদি ফুড যদি প্রিজার্ভ করে রাখি, মানে আমরা যদি কোনোভাবে সেটাকে ভালোভাবে রাখতে পারি, তাহলে সেই খাবারটা নষ্ট হবে না. There are many ways in which food can be preserved. Refrigeration. Food is kept in the refrigerator to preserve it for a short time. আমরা ফ্রিজে রাখতে পারি খাবার অল্প টাইমের জন্য, যাতে ওটা নষ্ট না হয়ে যায়. This slows down the growth of germs. রেফ্রিজারেশন করলে কি হয়? রেফ্রিজারেশন করলে জার্মসের যে গ্রোথ সেটা স্লো ডাউন হয়ে যায়, মানে আস্তে আস্তে হয়ে যায়.
Vegetables and fruits can be stored for few days in the refrigerator. আমরা ফ্রিজে ভেজিটেবল আর ফ্রুটস আমরা রাখতে পারি কিছুদিনের জন্য, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। Use of preservatives. Substances such as sugar, salt, and oil slow down the growth of germs. কি কি জিনিস তাহলে গ্রোথ অফ জার্মস স্লো ডাউন করে? সুগার, সল্ট অ্যান্ড অয়েল। দে আর অ্যাডেড টু ফুডস টু প্রিজার্ভ দেম ফর আ লং টাইম। আর এই জন্যই এই প্রিজারভেটিভস গুলোকে ফুডে অ্যাড করে দেওয়া হয় যাতে প্রিজার্ভ করা যায়। You must have seen pickles preserved at home by adding salt and oil. Jams are preserved by adding sugar. আমরা তাহলে কি কি দেখেছি? পিকলস দেখেছি, মানে আচার দেখেছি, আচারে সল্ট অ্যান্ড অয়েল অ্যাড করতে হয়। আর জ্যামস, যে জ্যামস গুলো আমরা খাই সেগুলোতে কি অ্যাড করা থাকে? সুগার অ্যাড করা থাকে। Canning. During this process, the germs are first killed. The food is then sealed in cans. ক্যানিং তাহলে কি? ক্যানিং হচ্ছে আগে জার্মস গুলো কিল করে নেওয়া হয়, তারপর সেই ফুডটাকে ক্যানসের মধ্যে স্টোর করে নেওয়া হয়। Drying. Drying involves removing of water from the food items to stop germs from growing. ড্রাইং মানে হচ্ছে শুকানো, মানে যদি আমরা খাবারগুলোকে শুকিয়ে নিই, জলটা কোনোভাবে সরিয়ে নিতে পারি, তাহলে সেই জার্মসগুলো আর গ্রো হয় না। ফিশেস আর ড্রাইড টু স্টোর ইট ফর আ লং টাইম। গ্রেপস আর ড্রাইড টু গেট রেইজিনস। আমরা মাছগুলোকেও শুকিয়ে নিই যাতে মাছগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকতে পারে। আর গ্রেপস শুকিয়ে নিলে কি হয়ে যায়? কিশমিশে পরিবর্তন হয়ে যায়। Food wastage. Food is valuable and we should not waste it. ফুড কি? ফুড খুব ভ্যালুয়েবল, মানে অনেক ভ্যালু থাকে, আর তাই জন্যই আমাদের সেটাকে নষ্ট করা উচিত না। There are numerous ways to avoid the wastage of food. Following are some ways to reduce wastage of food. Cook food only in the amount you need. যতটুকুনি দরকার ততটুকুনি আমাদের রান্না করা উচিত। অলওয়েজ কুক দ্য অ্যামাউন্ট অফ ফুড ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পিপল কনজিউমিং ইট। ডু নট কুক ইন এক্সেস। আমাদের যতটা দরকার, যতগুলো মানুষ আছে তারা যতটুকুনি খায় ততটুকুনি আমাদের কুক করতে হবে। বেশি বেশি কুক করলে তো আমাদের থেকে যাবে, তাহলে কি নষ্ট হবে। অলওয়েজ টেক অনলি দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফুড ইন ইউর প্লেট। যতটা দরকার আমাদের খাওয়ার প্লেটে নেওয়ার ততটাই আমরা নেব, আমরা বেশি নেব না। A novel dish can be formed from leftover food. যদি কখনো ফুড থেকে যায় তাহলে সেটাকেও আমরা পরে ডিশ হিসাবে খেতে পারি। Cook food that you have never tried in a small amount. যে খাবারটা আমরা কখনো খাইনি, ধরো আমরা কিছু নতুন খাবার ট্রাই করার জন্য রান্না করছি, সেগুলোকে কি করা দরকার? খুব অল্প পরিমাণে রান্না করা দরকার। হতেই পারে যে আমাদের পছন্দ হলো না, তাহলে সেটা কি অনেকটা নষ্ট চলে যাবে, তাই না? One should make sure that food made in large quantities during social functions and gatherings should not be wasted. You can distribute leftover food to needing people. আমাদের কোনো সোশ্যাল ফাংশনসে যদি খাবার বেঁচে যায় তাহলে দিয়ে দেওয়া দরকার যে নিডি পিপলরা, যেমন অনেক বেগার্সরা থাকে যারা খেতে পায় না, তাদেরকে খাবার দিয়ে দেওয়া উচিত তখন। Buy the food in quantities you need and avoid storing food in large amounts. যতটা দরকার ততটাই আমরা কিনবো, আর যদি আমাদের কিনে যদি রাখতেই হয় তাহলেও সেটা আমাদের পরিমাণ মাপেই কিনবো, বেশি বেশি কিনবো না। Organize your kitchen in such a way that food items stored becomes visible to you. It prevents food spoilage. আর আমাদের খাওয়ার গুলো এমন ভাবেই অর্গানাইজ করতে হবে, মানে সাজাতে হবে, যাতে আমরা সবকিছু দেখতে পাই, যাতে কোনো খাবার নষ্ট না হয়ে যায়। Good eating habits. To stay healthy and fit along with a balanced diet, it is also important to have clean and hygienically prepared food for a proper time. আমাদের হেলদি আর ফিট থাকার জন্য ব্যালেন্স ডায়েট খেতে হবে,
কিন্তু ব্যালেন্স ডায়েটের পাশাপাশি হাইজিনও দেখতে লাগবে। হাইজিন মানে কি, যে আমরা পরিষ্কার খাবার খাচ্ছি, কোনো নোংরা খাবার খাচ্ছি না, না ধুয়ে খাবার খাচ্ছি না। One must follow proper eating habits. Always eat a balanced diet. আমাদের সবসময় কি একটা ব্যালেন্সড ডায়েট খাওয়া উচিত। Always eat food which is clean and freshly prepared. আমাদের কি খাওয়া উচিত? ক্লিন আর ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড খাওয়া উচিত, মানে পরিষ্কার খাবার খাওয়া উচিত। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর এভরি মিল। প্রতিবার খাওয়ার আগে হাত ধোয়া উচিত। ডু নট ইট টু মাচ জাঙ্ক অ্যান্ড ফ্রাইড ফুড। আমাদের বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত না, বা ফ্রাইড ফুড খাওয়া উচিত না, মানে ভাজা ভাজা খাবার খাওয়া উচিত না। যেমন এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ বা এমনি যে চিপস, কুরকুরে, এগুলো বেশি খাওয়া উচিত না। Avoid taking food items from street food vendors as it may not be hygienic. আমাদের যে রাস্তায় যে ফুড ভেন্ডার্স গুলো থাকে, মানে যে খাবারের দোকান গুলো থাকে, সেখান থেকে খাওয়া উচিত না। কেন? কারণ ওটা হাইজেনিক নাই হতে পারে। Include more fresh fruits and green vegetables in your diet. আমাদের প্রতিদিন কি খাওয়া উচিত? ফ্রেশ ফ্রুটস মানে পরিষ্কার ফ্রুটস খাওয়া উচিত, আর গ্রিন ভেজিটেবলস খাওয়া উচিত। টেক এভরি মিল অন টাইম। আমাদের প্রত্যেক মিল টাইমে টাইমে খাওয়া উচিত। ড্রিঙ্ক অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার ডেইলি। আর আমাদের প্রতিদিন জল খাওয়া দরকার। Rest, posture, and exercise. Our body needs proper rest and exercise to function well along with good eating habits. আমাদের বডির এই ব্যালেন্সড ডায়েট ছাড়াও কি দরকার হয়? রেস্ট আর এক্সারসাইজের দরকার হয়, যাতে আমাদের বডি প্রপার ভাবে কাজ করতে পারে। We need 6 to 8 hours of sleep in a day. Lack of sleep may result in ill health. আমাদের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার হয়, আর যদি সেই রকম ঘুম না ঘুমাই, তাহলে আমাদের শরীর কিন্তু খারাপ করতে পারে। Also, your body needs right posture to keep the body healthy and looking its best. আর আমাদের কি দরকার? রাইট পশ্চার দরকার। পশ্চার মানে যেভাবে আমরা দাঁড়াচ্ছি, যেভাবে আমরা বসছি, যেভাবে হাঁটছি, এইগুলোকে পশ্চার বলা হয়। আমাদের বডির এই পশ্চারটাও দরকার হয়, যাতে আমাদের বডি হেলদি থাকে। Posture refers to the position in which someone holds their body when standing or sitting. যে পজিশনে আমরা দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, সেটাকে আমরা পশ্চার বলবো। It is important for us to keep our backs upright while standing or sitting. আমরা বসার সময় বা দাঁড়ানোর সময় আমাদের পিঠটাকে সোজা রাখা উচিত। Exercise is important to stay healthy. Regular exercise and playing outdoor games help us to stay healthy. তাহলে আমাদের এক্সারসাইজ করতে হবে, যাতে আমরা হেলদি থাকতে পারি। আমরা যদি প্রতিদিন এক্সারসাইজ করি বা রেগুলার এক্সারসাইজ করি, আর যদি আউটডোর গেমস খেলি, তাহলে আমরা হেলদি থাকবো। যোগা অলসো হেল্পস ইন কিপিং আওয়ার বডি ফিট। আমাদের বডি তাহলে কিভাবে ফিট থাকতে পারে? যোগা করলেও বডি ফিট থাকতে পারে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye. Take care.